এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথায় ঘর। খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বতে জবান খুলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
সুলতানবাগ মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসা শ্রদ্ধেয় পীরজাদা সম্মানিত উলামায়ে কিরাম, কমিটি সাহিবা, শ্রদ্ধেয় ইমাম সাহেব, উপস্থিত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতো শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পীরজাদা হুজুর ওয়াজ করলেন, আমি দু চার কথা বলে আমি বিদায় নেব। বর্তমান সময়ে যে সময়টি চলছে এটা হলো মূল আলোচনা করুন। মূল জিনিস আমাদের জানার দরকার আছে, মূল থেকে সরে গেলেই অসুবিধা। মূল আলোচনা হচ্ছে না, মূল যেটা মূলটাকে ঠিক রেখে এগোতে যদি পারেন তাহলে ইনশাআল্লাহ নূরুন আলা নূর। তার মধ্যে ত্রুটি হলে আল্লাহ বলছেন মাফ করে দেব। মূলটা কি? আমি গতকাল যে ওয়াজে গেছিলাম বাগনানে, কি বলছে জানেন? প্রশ্ন দিয়েছে কয়েকটা, তাদের কমিটি বলল উঠার আগে প্রশ্ন দিয়েছে। কমিটি বলল হুজুর কিছু এক শ্রেণীরা আছে প্রতিবেশীরা, তারা বলে জলসা দিয়ে কি হবে? কটা মানুষ হিদায়াত হচ্ছে জলসা দিয়ে কি হবে? নামাজ পড়ে না, হ্যাঁ এরা নামাজ ঠিক মতো পড়ে না, জলসা দিয়ে কি হবে? এগুলি চলবে না, নামাজ পড়ো, জলসা বন্ধ করে নামাজ পড়ো। দেখছেন এক জায়গায় আমি ওয়াজ করছি, একজন এক ব্যক্তি এইরকম আমার সামনে দিয়ে একবার যায় আর একবার আসে। কি হলো রে বল? সে কিছু বলতে বলতে দাঁড়িয়ে বলছেন, আপনি খালি নবী নবী করছেন, আপনি হ্যাঁ মূল জিনিস আলোচনা করছেন না, নামাজ আলোচনা নেই, আপনি নামাজের কথা বলছেন না, খালি নবী নবী করে যাচ্ছেন, নামাজের কথা বলুন। এই যে মাথায় ঢুকে আছে এগুলিকে সঠিক বোঝার চেষ্টা করুন। এটাই তো বোঝাতে এসেছি। এক শ্রেণী উঠেই বলে, বহু জায়গায় আছে, বাংলাদেশে বলুন, এখানেও বলুন, বাংলাদেশে বেশিরভাগ আমার পূর্বে বড় এক বক্তা নাম করা বাংলাদেশের উঠেই বলছেন আমল ঠিক করুন, আমল ঠিক করুন, আমল ঠিক করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, আমল ঠিক করুন, আমল ঠিক করুন, আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। খালি আমল আমল, নামাজ রোজা করে চলে গেল। আমি নামাজ রোজার বিরোধিতা করছি না বাবা, শুনবেন আমার শেষ পর্যন্ত শুনে যান। এখান পর্যন্ত শুনে গেলে আবার কি বলবেন আলী আসগর হুজুর উঠেই নামাজের বিরোধিতা নয়, আমি বোঝাতে চাচ্ছি মূলটা কি ওটাই। যিনি বলছেন নামাজ আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমল, তাহলে আমার দু চার কথা আমি বলি। আমি তারপরে উঠে আমি বললাম জনগণকে, আমল যদি জান্নাতে নিয়ে যায়, আমল, তাহলে নামাজ নিয়ে যাবে না আপনাকে? আমল আপনাকে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সাজদা জান্নাতে নিয়ে যাবে, সাজদা। এই জন্য আমি একটি হাদিস শরীফ বলেছিলাম, ওই হাদিসের ভুলও ধরেছে মুফতি সাহেব। বড় বড় মুফতিরা আছে এখানে, বসিরহাটে একটা মুফতি সাহেব এই নেতরায় হয়ে
বলে আলী আসগার সাহেব একটি হাদিস শরীফ বলে আমি নাকি ঈমান লুটছি। কি হাদিসটা ওটা একটু শোনাবো। হাদিসটি আমি বলেছিলাম বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 5 লাখ মিশরী হুজুরের দরবারে আমি আলোচনা করেছি। ইনিও ছিলেন আমার কাজী সাহেব ডিস্ট্রিক্ট হাজি, তার কাছে গিয়ে রাসূলের কাছে চাওয়ার ব্যাপারে আমি একটি হাদিস বলেছিলাম। আমি পিছিয়ে যাইনি, আমি আমার জায়গায় আছি। আলী আসগার সবকে দেখেছি জায়গা থেকে সরে গেছে, আর এইদিকে মানে ইউটিউবে এসে মিডিয়াদের সামনে এসে কি যেন মস্তানি, সব মস্তানগুলোকে দেখে নিয়েছি। বাবা মস্তানি এখানে দেখাবেন না, আমি আমার জায়গায় অটল আছি। হ্যাঁ বাপের বেটা থাকো, এসো কথা বলো। চুপ হয়ে গেলে কেন? আমি এদেরকে বলেছিলাম 1 সপ্তাহ, কত টাইম দিয়েছিলাম বলতো? 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম, জিজ্ঞেস করে। এই পঞ্চগ্রামের কথা বলছি, 1 সপ্তাহ কত 2 বছর হয়ে গেল। আমি এই ব্যাপারে কাজী সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, ইনি জানেন। তারপরও তাহকিক করেছি, ওনারা বড়। রাসূলের কাছে চাওয়ার ব্যাপারে রাসূল তো বোঝেন না, এই জন্য তো নামাজ বোঝার আগে রাসূল বুঝুন। আলী আসগারের দাওয়াত দিচ্ছি, মা বোনেরা যে যেখানে আছেন দাওয়াত শুনুন। রাসূল বুঝুন, রাসূল বুঝুন, রাসূল বুঝুন। দাঁড়ান একটা একটা করে বোঝাই। হাদিসটি কি? কোথাকারের হাদিস? সহিহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস। অরিজিনাল যদি সহিহ মুসলিম থাকে আপনি প্রথম খণ্ড নিয়ে আসুন, আমি দেখাচ্ছি, দেখিয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? রেডি করে রাখবেন, আমি নেমেই দেখিয়ে চলে যাব। হাদিসটা কি? রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমত করতেন। কখন? রাত্রিতে। রাসূল যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন তখন সাহাবী খিদমত করতেন, খিদমত আঞ্জাম দিতেন। ওযুর পানি বাড়িয়ে দিতেন, মুসাল্লা বিছিয়ে দিতেন, জুতো মোবারক খুললে তুলে বুকের সাথে লাগিয়ে রাখতেন, যাবতীয় কাজ আঞ্জাম দিতেন। তার কারণ আমাদের উপর, এই জন্য আমি একটু বোঝাই, রাসূল বোঝাই, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের উপর, পৃথিবীর মুসলমানদের উপর 5 ওয়াক্ত, নরনারীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর আমার নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ। 6 ওয়াক্ত। ওটা কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। তাহাজ্জুদের নামাজটাও নবীর জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে। রাসূল যার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তেন। এদিকে লক্ষ্য করুন। তো রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত করতেন নবীজির। জীবনে কখনো রাসূলের কাছে কোনো চাইতেন না। আর আমরা তো একটু কাজ করলেই মজুরি দিয়ে দেন, মজুরি দেন। হুজুর এতদিন খিদমত করছি হুজুর, আর হুজুর যদি না দেয় মন খারাপ। আর আমাদের চাওয়া, তাদের চাওয়া দেখেন, আমরা খিদমত করি, জীবনে কোনো কিছু চাইতেন না। একদিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে সাহাবী রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সন্তুষ্ট হয়ে নবী বললেন ফাকালা লি সাল। সহিহ মুসলিম শরীফের ইবারত পড়ছি। জি হ্যাঁ, ফাকালা লি সাল মানে হচ্ছে নবী বললেন, হে সাহাবী, যা চাওয়া আমি রাসূলের কাছে চা, আমি রাসূল দেব। হায় হায়, রাসূল সন্তুষ্ট হয়ে বলেছেন ফাকালা লি সাল, লি जो कुछ मांगना है ली मुस्तफा से मांग ले। যা কিছু চাওয়ার কার কাছ থেকে নবী বলছেন, কার কাছে চাইতে বলছেন? লি মানে আমি রাসূলের কাছ থেকে নে।
আর এটা ইমাম নববী, সৌদি আরবে যার কথা চলে, প্রত্যেক মসজিদে ইমাম নববীর কিতাব পড়ানো হয়। ইমামে নববী, ভালো করে বুঝেন। ইমাম নববী তার কিতাব রিয়াজুস সালিহিন, রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন হাদিসটি। এত বড় ইমাম, ইমাম উদ্দাহার ছিলেন তার সময়, ইমাম নববী। উনি ওনার রিওয়ায়াতে লিখছেন, সালমি, নবী বলছেন, এই সাহাবী সালমি, যা কিছু সওয়াল করার, যা কিছু চাওয়ার নি, আমি রাসূলুল্লাহর কাছ থেকে চা, আমি রাসূল দেব। সুবহানাল্লাহ। নবী এটা বলেননি আল্লাহর কাছে চা, বা আমার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই, এই মাধ্যম টাধ্যম নেই। যদি থাকে পুরো হাদিসটি পড়বো, আপনারা একটু দেখে নেবেন, আপনারা একটু হাদিসটা দেখে নেবেন। ভাইয়ের আমার, বাবাজিরা, হাদিসটা দয়া করে একটু দেখার চেষ্টা করবেন। হাদিসটা কোথায় আছে? সহিহ মুসলিম পৃষ্ঠা নাম্বার 193, 193। এটা সব জায়গার ছাপার নয়, সব জায়গা প্রেসের নয়, এটা হলো কলিকাতা দারুল ইশাতের প্রিন্টেড যে সহিহ মুসলিম শরীফ, তারই 193 পৃষ্ঠা নাম্বার। আমি আপনাদেরকে বলে দিলাম, একটু খুলে দেখে নেবেন। পড়াশোনা করছেন যারা, আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবে, রেকর্ডিং করুন, ভিডিও করবেন না, রেকর্ডিং করুন, বার্তা আলেমদের কাছে পৌঁছে দিন, অসুবিধা নেই। আমি তো পুরো বাংলাদেশ, ভারতবর্ষ হজ করি, তা কি করি, কথা বলি, আলোচনা করি। জি হ্যাঁ ভাইয়ের আমার, বাবাজিরা, নবীজি বলছেন, সাহাবী যা চাওয়ার আমি রাসূলুল্লাহর কাছ থেকে চান, আমি রাসূলুল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী কি এটা যদি শিরক হয়, রাসূল জানতেন না যে আমি দেব, আমার কাছে চা, এগুলি শিরক, আল্লাহর কাছে না চেয়ে, এটা রাসূল জানতেন না? হ্যাঁ, তাহলে যদি জানতেন তাহলে কথা বলতেন না। তাহলে বোঝা গেল রাসূলের কাছে চাওয়া শিরক নয়। খালি একটু কথাই শিরক, তিনটা কথা তো তোমরা জেনেছো, 3 থেকে 4টা কথা। কথায় কথায় শিরক, কথায় কথায় বিদআত, কথায় কথায় নাজায়েজ, কথায় কথায় হারাম, এই 4টাই শিখেছো তোমরা। আর 4টাই আজকে মুজাম্মাত করছি ইনশাআল্লাহ। আলিম ওলামা থাকলে তো ভালো হতো, কথা বলে ভালো হতো। নবীজি যখন বলেছেন আমার কাছে চা, ভালো করে হাদিসটা শুনুন, আমার কাছে চা, যা চাওয়ার আমার কাছে চা। সাহাবী হায় হায় হায়, নবী কাছে চাওয়াটা শিরক বলছেন, একটু রাখুন। নবীর কাছে তো দূরের কথা, আল্লাহর ওলিদের কাছে চাওয়া শিরক নয়। শিরক কখন হবে জানেন? আমি স্পষ্ট বোঝাচ্ছি। মানুষ মানুষের কাছে সাহায্য চায়, এটা শিরক হবে? বলে দেন না সামনে দাঁড়িয়ে, শিরক হবে না। শিরক কখন হবে? এক মানুষ আরেক ভাইয়ের কাছ থেকে, এক মানুষ, এক মুসলমান আরেক মুসলমানের কাছে যদি চায়, শিরক নয়। শিরক তখনই হবে যখন আল্লাহ মনে করে চাইবে যে তুমি আল্লাহ, তুমি আমাকে দাও, এই মনে করে যদি কেউ বান্দা কারোর কাছে চায়, এটা হবে শিরক। বুঝতে পারলাম না? বলে এটা পরিষ্কার করে দিই, এটা হবে শিরক। আর কোন মানুষের কাছে যখন চায়, আল্লাহ মনে করে চায় না। বলেন, কেউ কারোর কাছে যখন চায়, আল্লাহ মনে করে চায়? কথা বলেন না, একটু মাথাটা নাড়ান। যদি বলেন হয় আমাকে দেখান, আল্লাহ মনে করে চায় না, তাহলে আল্লাহ যখন মনে করে না, তাহলে শিরক কোথা থেকে হলো? রাসূল তো বলেননি তুই আল্লাহ মনে করে আমার কাছে চা, না বলেন। রাসূল বলেছেন রাসূল মনে করে আমার কাছে, রাসূল ভেবে আমার কাছে চা, আমি দেব। রাসূলের কাছে চাওয়া যারা চায়, যদি কেউ চেয়ে ফেলে, আমি এটা বোঝাতে চাচ্ছি, চেয়ে ফেলে শিরক হবে না।
রাসূল তো দূরের কথা, আল্লাহর ওলিদের কাছে চাওয়ার ব্যাপারে আমার একটি কথা মনে পড়লো, বলে দিই। আপনারা জানেন দিল্লিতে একটি মাজার আছে, খাজা বাকি বিল্লাহ হুজুর। আমি 3টি মাজার গেলে 3টি মাজারে আমার হাজরি তো আমি দিতেই হয়, খালি একবার না দুবার আমার ছেড়ে গেছে, খুব আফসোস, খুব তাড়াতাড়ি ছিলাম, আমি যেতে পারিনি। একবার তুরস্কে যাওয়ার সময়, হ্যাঁ বাবাজি, কয়েকটা মাজার জিয়ারত করেছি, ওখানে যেতে পারিনি। খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজার জিয়ারত করতে পারিনি, সময় ছিল না। না হলে আমার 3টি মাজারে হাজরি, খাজা বাকি বিল্লাহ, হযরত নিজামউদ্দিন, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। তো খাজা বাকি বিল্লাহ ইনি হচ্ছেন আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি, তার পীর ও মুর্শিদ। খাজা বাকি বিল্লাহর এক মুরিদ, হায় হায়, খাজা বাকি বিল্লাহর এক মুরিদ, হুজুরের দরবারে বহু মেহমান হাজির হয়েছে। আল্লাহ ওলির দরবারে কিচ্ছু নেই, কি দেব, মেহমানদারি করব, মেহমানের বাড়িতে তো কিছু নেই, কি দিয়ে মেহমানদারি করব, চিন্তায় পড়ে গেছে। তখন মুরিদ যিনি খাদেম, উনি তো জানেন আমার পীর মুর্শিদের দরবারে কিচ্ছু নেই। যারা আল্লাহর ওলি হবেন বাবা, হায় হায়, তাদের বাড়িতে কিছু থাকবে না, খাবার থাকে না, খাবার স্টক থাকে না, এটা ভালো করে জেনে নিন। হ্যাঁ হ্যাঁ, খাবার স্টক রাখেন না। এই জন্য বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কুকুর তার পাশ দিয়ে চলে গেল। দেহটা যখন বডিটা লাগলো কাপড়ে, উনি এইভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, নাপাক হয়ে গেছে। কুকুরটা বলছে, আল্লাহ আমাকে জবান দাও, বায়েজিদ বুস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ জবান দিলে বায়েজিদ বুস্তামি 2 পা তুলে দিয়ে বলছে, বায়েজিদকে বলছে, কুকুর বলছে, হে বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগেছে দেহটা, বডিটা 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আর আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে, 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। যেই বলেছেন বায়েজিদ বুস্তামি তখন বলছেন, দেখেন শুনেন কত বড় ওলি হয়েছেন কখন। বায়েজিদ বুস্তামি বলছেন, কুকুর, আমি তো সংস্পর্শে সোহবতে কিছুদিন থাকতে চাই। যেই বলেছেন, কুকুর বলছে, কুকুর, কুত্তা, কুকুর বলছে, হে বায়েজিদ, তুমি আমার সাথে থাকার উপযুক্ত নও, আমি তোমাকে রাখবো না। জোরে বলো, তুমি আমার সাথে থাকার উপযুক্ত নও, রাখবো না। বায়েজিদ বুস্তামির মাথা নষ্ট, বলে কি? তখন উনি বললেন, হে কুকুর, আমি তোর সাথে থাকার উপযুক্ত নইটা কেন? কেন? উত্তর দে। কুকুর কি উত্তর দিয়েছিল, আজকের আমি উত্তরটা আজকে শোনাবো না। 21শে মে 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা এবং আব্বা জান আম্মা জানের মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সবরে শানিফ। তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, রমজান পড়ার কারণে আর রমজানের পর ছুটি থাকার কারণটা জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। এবছর আর সামনের বছর 2 বছর হবে, তারপর আবার রমজানে চলে আসবে। আপনাদের দাওয়াত দিলাম মেদিনীপুরে 21শে মে 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, ওখানে যাবেন, মনে করবেন উত্তরটা ওখানে দিয়ে দেব। এখানে দেব না, সবাই যদি বলেন দেব তো অসুবিধা নেই, সবাইকে বলতে হবে। এই শুনবেন, ও কেউ যাবে যাবে না, তাই যারা, ঠিক আছে এখানেই শুনিয়ে দিই, তবে যাবার চেষ্টা করবে। পীরের দরবারে গেলে লাভ আছে না, লাভ আছে না নেই জানো? লাভ আছে, যাচ্ছনি তোমরাও, লাভ আছে। ওলি দরবারে গেলে লাভ আছে, লাভই লাভ। বুখারীর হাদিস, বুখারীর হাদিস পড়েন না। এক ব্যক্তি 99টা হত্যা করেছে। কটা হত্যা? 99 জনকে হত্যা করেছে, একদম মেরে ফেলেছে। খোদার ভয় হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হায় হায় আল্লাহ, আমি মরে গেলে, মরতে তো হবে, মরে গেলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, সোজা জাহান্নামে দেবেন। একজন জান্নেওয়ালার সাথে রাস্তায় সাক্ষাৎ, তাকে জিজ্ঞেস করছে, ভাই দাঁড়ান না,
আপনি তো আমার থেকে অনেক কিছু জানেন, একটু বলবেন? আমি গুনাহগার, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন। কি গুনাহ করেছো বলো আগে শুনি। না 99 জনকে হত্যা করেছে। যেই বলেছে তখন সেই জাননেওয়ালা বলছে, বেটা 99টাকে হত্যা করে তুই আবার মাফি চাচ্ছিস? তুই তো মরলে সোজা জাহান্নামে যাবি। যেই জাননেওয়ালা বলেছে, চিন্তা করলো আমি জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করছি, সে নিজেই বলছে আমি মরলেই জাহান্নামে যাব, তাহলে এটাকে ছেড়ে লাভ নেই। ওটাকে আস্তে করে ফাকাতালাহু, তাকে একদম ফিনিশ করে সেঞ্চুরি করলেন, 100 পূরণ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। 100টাকে হত্যা করছে বলে সুবহানাল্লাহ। কি করে এদেরকে নিয়ে সংসার করতেই হবে, কি করব বলেন? এখন বউ বিবি যদি একটু বেকা হয় কি করবেন? বিয়ে তো হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, এখন আর কি করবে? রাস্তা কোনো নেই, কোন রকম সংসার করতে হবে। এক কথা ঠিক বলছি না ভুল বলছি? নাকি সব ছাড়তে থাকবে না বিয়ে করতে থাকবে? ওর থেকে যদি আরো খারাপ হয় ছাড়াছাড়ি করবেন না, তালাক টালাক দেয়। মেয়েরা বাঁকা হাড়ের তৈরি, একটু এরকম আছে, একটু বুঝি মানিয়ে নেবে। এ পারবে তো? সবাই বললো না। ভাই আমার বাবাজিরা একটু লক্ষ্য করো, কটা করলো, কটা হত্যা করলো? 100 পূরণ করে দিল। আবার খোদার ভয় হয়েছে, বান্দা তো খোদার ভয় হয়েছে, আবার রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহকে আল্লাহ মাফ করবেন না? এমন সময় একজন জাননেওয়ালা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হাত দেখা দেখা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গেল। বাবা, বাবাজি আমি গুনাহগার, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন? উনি বললেন ঠিক আছে, গুনাহ করেছো, কি গুনাহটা শুনি, কি গুনাহ করেছো? না আমি 100টা হত্যা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন? যেই বলেছেন, দেখেন জাননেওয়ালাদের মধ্যে কত পার্থক্য আছে। এই জন্য হ্যাঁ, আলেমের মধ্যেও পার্থক্য আছে, সব জায়গায় সবকিছু জানার চেষ্টা করবেন না। তখন উনি কি বললেন জানেন? উনি বলছেন ভাই কি হয়েছে? 100টা হত্যা করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তখন উনি বললেন হ্যাঁ বাবা, তোমার ক্ষমার রাস্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে রাস্তা আছে, খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছে, এত খুশি হয়েছে, আনন্দ হায়রে জীবনে এত খুশি তিনি হননি। বলছেন রাস্তা আছে। কি রাস্তা? তাড়াতাড়ি বলুন, বলুন, যদি মৃত্যু এসে যায় তাড়াতাড়ি বলুন, বলুন কি রাস্তা আছে। তখন জাননেওয়ালা বলছেন এক কাজ করো, ওই যে গ্রাম দেখা যায়, ওই গ্রামে একজন আল্লাহর ওলি রয়েছে, খোদা ভীরু আল্লাহর ওলি রয়েছে, তার দরবারে চলে যাও, তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে ওলির দরবারে। সুবহানাল্লাহ। যেই শুনেছে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বাড়িতে গিয়ে গোসল টোসল করে রওনা দিয়েছে। যেটা ভয় করছিল সেটাই হয়ে গেছে। যেই রওনা দিয়েছে, রাস্তায় প্রতিমধ্যে কিছুটা গিয়ে প্রতিমধ্যে আজরাইল রূহ কবজ করে নিল, ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুখারীর হাদিস। ইন্তেকাল করে গেল। ভাইয়ার আমার বাবাজিরা, এই ইন্তেকাল করার পর এই বাপ জাহান্নামী ফেরেশতাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামী ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। রহমতের ফেরেশতা বলেছে না, আমরা একে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব, আত্তাব জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলে না, জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আল্লাহর আদালতে যখন পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাটা একটু শুনবেন না? 6 জ্যৈষ্ঠ, তাড়াতাড়ি বলো, শিখবে বলছে, শুনবেন, শুনবেন। কবে? এইটা ভুল হয়ে গেল, বাংলা এটা হলো, এই ছেলেটা জানে এক্ষুনি, আজকের আবার এটা বাংলা হলো, এক্ষুনি হলো। হ্যাঁ রাইট। ভাইরা আমার, বাবা জিরা, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতারে, রহমতের ফেরেশতাকে আল্লাহ হুকুম করলেন, ফেরেশতারে যাও, ওই বান্দার বাড়ি থেকে রাস্তাটা মেপে নিয়ে এসো।
ফারিস্তা গিয়ে মেপে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে পৌঁছে গিয়ে ফারিস্তা বলেন রব্বুল আলামিন আল্লাহ অর্ধেকের এক হাত পরিমাণ আল্লাহর ওলির দিকে এগিয়ে গিয়ে মারা গেছে, ধরটা ওলির দিকে পড়েছে, এক হাত পরিমাণ এগিয়ে গিয়ে মারা গেছে। আমার আল্লাহ পাক বলেন ফারিস্তা রে, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দার গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সাক্ষী থাক আমি maaf করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা মহাদি সালাম। নারায়ে তাকবীর। ওলির দরবারে গেলে লাভ আছে না নেই? সবাই বলছেন এখানে আবার কি দুদল আছে? বাবা ওলির দরবারে যাবে লাভ আছে, লাভই লাভ আছে। ভাইরা আমার, বাবা চিরা, সোনার যুবকেরা, ওলির দরবারে তো সোনার মানুষে পরিণত হয়। মানুষ যে তৈরি হয় না, ওলির দরবারে গিয়ে মানুষের মতো মানুষ তৈরি হতে গেলে ওলির দরবারে যান। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? কি শিখছেন? কি শিখছেন? নামাজ। ও নামাজ শিখেছেন? আমার কাছে আসেন না একজন নামাজ। একজন দাঁড়িয়ে বলো না, লড়াই নয় বাবা, লড়াই করতে আসেনি। একটু দাঁড়িয়ে আমি দু একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দিয়ে দেবে। যদি নামাজ শিখতে চান, নামাজ ওই ঘুরে ঘুরে নামাজ শিখা যায় না। নামাজ যদি প্রকৃত নামাজি হতে চাও, শিখতে চাও নামাজ, ওলির দরবারে গিয়ে নামাজ শেখো। জোরে জোরে এক কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? ওলির দরবারে গিয়ে নামাজটা শিখুন। ভাই আমার, বাবা জিরা, ওলির দরবারে গিয়ে তার সংস্পর্শে গিয়ে আপনি তৈরি যদি হতে চান, মানুষের মতো মানুষ তৈরি হতে গেলে ওলির সোহবতে গিয়ে সংস্পর্শে গিয়ে আপনি তৈরি হন। হ্যাঁ হ্যাঁ, ওলিকে মানছেন না, ওলি পীর মানে না, জানেন বাবাজি? ওলামায়ে দেওবন্দের বড় আকাবির আশরাফ আলী থানভী সাহেব, উনি তার কিতাবের মধ্যে লিখছেন, কিতাবের নামও উল্লেখ করে দিই, আদাবুল মুআশিরা। আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবের মধ্যে লিখছেন, কি লিখছেন? সোহবতে কামিলিন ইস জামানে মে ফরজ আইন হ্যায়। সুবহানাল্লাহ বলবেন না? সামনের দিকে একটু আসেন না, জায়গা ফাঁকা আছে, কমিটি বলছে একটু সামনে। যারা আসবে পেছন থেকে এসে আপনাকে ডিঙিয়ে মাঝখানে আসবে কেন, খালি জায়গা? আপনারা একটু সামনের দিকে চেপে আসুন, যারা পেছনে আসছে তারা পেছনে বসার সুযোগটা পায়, তাহলে ভালো। আপনারা জিকির করুন আর সামনের দিকে আসুন। লা ইলাহা, সকলে একবারই চলে আসে, বারবার ডাকতে না হয়, অসুবিধা নেই। সামনে থেকে বাবা, পেছন থেকে সামনের দিকে আসেন, এই দিকে আসেন, এই দিকে বাবা, সামনে আসেন। আল জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাফেজ আব্দুল দাইয়ান সাহেব মঞ্চে চলে আসবে। হাফেজ আব্দুল দাইয়ান সাহেব মঞ্চে চলে আসবে। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ, আল্লাহুম্মা ভাইরা আমার, বাবাজিরা, তো
সোহবতে কামিলিন মানে আল্লাহ কামিল মানে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা ফরজে আইন। পীর গ্রহণ করে পীরের দরবারে থাকা, তার সোহবতে থাকা, সংস্পর্শে থাকা ফরজে আইন বলে দিয়ে উনি আবার ব্যাখ্যা করেছেন। এখন কারো প্রশ্ন আসবে, আপনি নামাজ পড়া তো ফরজে আইন, হ্যাঁ, রোজা রাখা ফরজে আইন, আপনি বলছেন উনি সোহবতে থাকা ফরজে আইন, সোহবতে কামিলিন ফরজে আইন। জি হ্যাঁ, উনি এর ব্যাখ্যা করছেন, কি সুন্দর করে বলছেন, যে চিজ ভিডিও করতে মানা করলাম না বাবা, তবু